বাসায় বসে থাকতে থাকতে বোর লাগছিল, তাই বিকেলবেলা একটু ঘুরতে আসলাম। গাইস, বিকেলবেলা মনটা খুবই খারাপ ছিল, তাই একটু ঘুরতে বের হয়েছিলাম ফ্যামিলির সাথে। আম্মু, ভাইয়া, আমি গিয়েছিলাম। তো দেখতেই পারছো, আমরা নার্সারিতে গিয়েছিলাম। সেখানে গাছপালা শুধু প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায় না, যা আমাদের জীবনের মানেও বিশাল পরিবর্তন আনে। প্রথমে যে জিনিসটা আমার চোখে পড়েছিল, সেই জিনিসটা হচ্ছে সেখান পুরোটাই ছিল সবুজের রাজত্ব। কি আর বলবো, প্রবেশদ্বারে নানান ধরনের ছোট প্রজাতির গাছ সাজানো ছিল, একদম যেন সবুজের একটি স্বর্গ। নার্সারিতে ঢুকতেই দেখা মিলল নানান ধরনের গাছের, ফুলের, ফলের, ঔষধি গাছের, এমনকি ইনডোর প্লান্টও রয়েছে। হাঁটতে হাঁটতে চারিদিকে দেখছিলাম আর ঘুরছিলাম যে কতই না সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। যদি সবসময় এখানে থেকে যেতে পারতাম, তাহলে একটু মনটাকে ভালো রাখতে পারতাম। সারাদিন বাসায় থাকতে থাকতে খুবই বোরিং লাগে, মনটাও হুটহাট করে খারাপ হয়ে যায়। কি আর বলবো, বলার তো কিছুই নেই। তো মাঝে মাঝে ঘুরতে বের হইলে সবারই ভালো লাগে। তোমরাও যেতে পারো ঘুরতে আমার মতো। ঘুরতে একটু ঘুরলে মন মানসিকতা সবই পরিবর্তন আসে, ভালোও লাগে। দেখতে দেখতে এখানে দেখা যাচ্ছিল চারদিকে নার্সারিতে বিভিন্ন তাদের কর্মীরা কাজ করছিল। দেখে সত্যি মনে হলো গাছের যত্ন নেওয়াটা একটা শিল্প। তারা প্রতিটি গাছকে পানি দিচ্ছে, সার দিচ্ছে, কিভাবে গাছ সুস্থ থাকবে সেদিকে নজর রাখছে। একটা বাবা মা যেমন তার ছেলে মেয়েকে লালন পালন করে, প্রত্যেকটা কর্মীও সেভাবে করে গাছকে পরিচর্যা করে, যা গাছকে সতেজ রাখে, গাছের সৌন্দর্য মানুষের কাছে পরিব্যাপ্ত হয়। সত্যি তাদের প্রশংসনীয় আচরণ দেখে ভালোই লাগলো। এখান থেকে আমরা অনেক, যত দূর পর্যন্ত চোখ যায় আর কি, তত দূর পর্যন্ত এরকম বাগান আর বাগান। কি আর বলবো, এখানে এক সাইড ফুলের বাগান, অন্য সাইডে গাছ গাছালি আছে, বিভিন্ন প্রকার আম গাছ, কাঁঠাল গাছ, বাগান বিলাস ফুল, তারপর হচ্ছে পাতাবাহার গাছ, কি বলবো, জবা ফুল, গোলাপ, কাঠগোলাপ। আর একটা সৌন্দর্য, মানে কি বলবো, আর তার মধ্যে অন্যতম একটা কথা হচ্ছে গিয়ে, এখানে এত প্রকারের গোলাপ ফুল রয়েছে যা বলার বাহিরে। গোলাপের সৌন্দর্যগুলো সত্যি মুগ্ধ করে মানুষকে। বিভিন্ন প্রকারের গোলাপ রয়েছে, যেমন চায়না গোলাপ তো ছোট, খুব দেখতে খুবই সুন্দর। সে সাথে সাথে বিভিন্ন প্রকার কালার রয়েছে সেখানে আর কি। দেখা যাচ্ছে যে লাল, খুব গাঢ় লাল, গাঢ় গোলাপি, তারপর হচ্ছে হালকা গোলাপি, একদম গাঢ় খয়েরি, তারপর সাদা, হলুদ। যে বাট কালো গোলাপটা না দেখি নাই, আমি খুব খুঁজেছি, কালো গোলাপটা কোথাও পাইনি। তবে কি আর বলবো, সব তো আর পাওয়া যাবে এমন তো কথা না, তাই না? এখানে গিয়েও আমার ভালো লেগেছে আরেকটা জিনিস, যে বাগান বিলাসটা এমনভাবে তাকিয়েছিল যে মনে হচ্ছে ওই জায়গাটা পুরোটাই তার রাজত্বে। হ্যাঁ, একটা সাইড গাধা গাছের সাইড, এই যেটা সম্পূর্ণ, তো এটাও খুব ভালো লাগছিল। মানুষ নিয়ে যাচ্ছে কিনে কিনে, আর আমার মনে হচ্ছিল যে গাছ থেকে যদি ফুলগুলো ছিঁড়ে পড়ে থাকতো, তাহলে ওগুলো সব আমি নিয়ে নিতাম। আমি যদিও এখানে ঘোরার জন্যই গিয়েছিলাম, তবে আমার ফুল গাছ কিনতে ইচ্ছে করছিল, বাট কিনিনি। ইনশাল্লাহ অন্য একদিন গিয়ে কিনে নিয়ে আসবো সময় সুযোগ করে। আজকে আমার মনটা খুবই খারাপ ছিল, তাই আর কি হুটহাট করেই প্ল্যানিং ছাড়াই চলে গিয়েছি বিকেলবেলা। এমনকি কি আর বলবো, পরিবেশটা অনেক সুন্দর। রাস্তার সাইডে তো গাড়ি ঘোড়াও চলতেছিল, আবার মানুষজনও অনেক। বিকেলবেলা অনেক ছোট ছোট বাচ্চারা তার ফ্যামিলির সাথে আসে এখানে ঘুরতে, তারাও আর কি এখানে এসে ভালোই। এই যে এই সাইডটা কিন্তু পুরোটাই গোলাপের ছিল। এইখানে যে কি পরিমাণে গোলাপ গাছ ছিল যা বলার বাহিরে, সব গোলাপগুলো আমার মনে হচ্ছিল। আর এইখানে এই যে পাতাবাহার গাছগুলো ছিল, আমি যদিও এই গাছগুলোর নামটা আমার মনে নেই,
তবুও খুব সুন্দর লাগছিল। আর কাঠগোলাপ, আমি কাঠগোলাপের গাছও খুঁজেছিলাম, বাট কাঠগোলাপের গাছ ছিল ততটা না, হাতে গোনে 10 থেকে 15টা গাছ ছিল, বেশি ছিল। বাই দ্য ওয়ে গাইডস, অনেক সময় হয়ে গেছে, আম্মু বলতেছিল তাড়াহুড়া করে চলে যেতে, কারণ আজান দিয়ে দিবে। তো আবার অন্য সময় অন্য কন্টেন্টে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। বাই গাইস, এখন চলে যাচ্ছি, অলমোস্ট 5টা বেজে গেছে, তো সন্ধ্যা হয়ে যাচ্ছে এই আর কি, বাসায় চলে যাচ্ছি, টাটা।